কত বড় কর্মী ছিল, তার নেতাকে কত ভালোবাসতো। পরনের কাপড়, ব্যাগের যত কাপড় ছিল সবগুলো কাপড় দিয়ে ওই সুন্দর করে গর্তগুলো পূরণ করছে। দুইটা গর্ত পূরণের কাপড় ছিল না হযরত আবু বকর, ওই গর্ত দুটোতে নিজের পা দিয়ে ঢেকে ধরেছে। আল্লাহর নবীকে রানের মধ্যে শোয়ায় মাথার চুল নাড়তে নাড়তে নবীজিকে ঘুম পাড়াইছে। আর আমরা হুজুররা যখন ওয়াজ করতে যাই, মাঝে মাঝে বিশ্রামের জায়গায় দুই চারটা মুরব্বী কিংবা যুবক যায়, হুজুর নাক ডেকে ঘুমাচ্ছে, মাঝে মাঝে পিঠে হাত দিয়ে ঠেলা দেয়, হুজুর হুজুর হুজুর। হুজুর চোখ খুললে কয় আসসালামু আলাইকুম। হুজুর কিছু বলতে পারে না, ভাই কি খবর? কয় হুজুর একটা সালাম দিতে আসছি। এ মুসলমানেরা, আমার নবীজি খুব মনোযোগ দিবেন, আমার নবীজি ঘুমানো। আবু বকর নবীজির নিজের রানটাকে নবীজির বালিশ বানিয়ে দিয়েছেন। গর্তের দুইটা ফুটার মধ্যে দুটো পা। নবীজি ঘুমাচ্ছে, বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ের তালুর মধ্যে কামড় দিয়েছে, বিষ উঠে গেছে, সাদা আবু বকর লাল কালো হয়ে গেছে। আওয়াজ করে কান্দেন আবু বকর, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমার নবী, আমার নেতা, আমার কান্নার আওয়াজে যদি জেগে যায় তাহলে আমার জন্য এটা ভালো হবে না। আল্লাহ গো, তুমি আমাকে সহ্য করার মতো শক্তি দাও। ও দয়াবান আল্লাহ, আমি যেন আমার নবীকে কষ্ট না দেই। কিন্তু আওয়াজ গলা দিয়ে বের না হলেও চোখের পানি কিন্তু আটকানো যায় না। আবু বকরের চোখের পানি গিয়ে নবীজির বুক মোবারকে পড়েছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। নবীজি আবু বকরের দিকে তাকিয়ে দেখে আবু বকর কালো হয়ে গেছে। নবীজি তাড়াতাড়ি করে উঠে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, বুঝলাম না তোমার অবস্থা এই কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আমাকে সাপে কামড় দিয়েছে, আমার জন্য দোয়া করেন, আমি মনে হয় বাঁচবো না। নবীজি তাড়াতাড়ি করে ডান হাতটা মুখে দিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলে একটুখানি থুতু নিয়ে থুতুটার দিকে তাকায় আর আমার নবীজি বলেন, আল্লাহ, আমার আবু বকর আমাকে কষ্ট দেয় না, তুমি আমার আবু বকরকে কষ্ট দিও না। এই বলে বিসমিল্লাহ বলে আবু বকরের পায়ের তালুতে থুতু লাগায় দেয়। মুহূর্তের মধ্যে বিষাক্ত সাপের বিষ ঠান্ডা হয়ে যায়। আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এ মুসলমান, এইরকম কর্মীর দরকার আছে না নাই? এই যে একটু আগে আমার জামাই আলোচনা করতেছিল মাআজ আর মুআজ, বদরের যুদ্ধে নবীজি লিস্ট করতেছেন কারা যাবা। দুইটা ছেলে মাআজ আর মুআজ, 7-8 বছরের বয়স। এই দুইটা ছেলে হাত উঁচু করে বলে, হুজুর আমরা যাব, আবু জেহেলকে মারবো। আল্লাহু আকবার বলবেন না? নবীজি কয়, বয়স হয়েছে 7-8, তোমরা যাবে কিভাবে? এখন ছোট্ট জনের নাম মুআজ আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদেরকে ছোট ছোট বলে আপনি আমাদেরকে এখানে রেখে যাবেন না। আমার নবীজি বলেন, কেন, কি হবে রেখে গেলে? ছোট্ট জন মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না যেদিন আম্মুর রান্না করতে দেরি হয়, মাঝে মাঝে আম্মু খালি পানির মধ্যে জাল দিয়ে আমাদেরকে সান্ত্বনা দেয়। 2 দিন 3 দিন আব্বু খাবার জোগাড় করতে পারে না। হুজুর আপনি কি আমাদের খবর জানেন? যখন ঘরের মধ্যে খাবার থাকে না, আম্মুর সাথে আমরা পিড়াপিড়ি করি না, তাড়াতাড়ি করে মসজিদের মেম্বারের কাছে গিয়ে বসে থাকি। হুজুর আপনি তো জানেন না, আপনি যদি মদিনায় না থাকেন আমরা বাঁচতে পারবো না। কারণটা হলো, প্রচন্ড যখন ক্ষুধা লাগে মেম্বারের দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকালে অটোমেটিক ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে নিয়ে যেতে হবে, আমরা কর্মসূচিতে যাব। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা কর্মসূচিতে যাব, আমাদেরকে ঠেকাবেন না। আল্লাহর নবী বলেন, মা ডাক পৃথিবীতে বড় ডাক, দুইজনে গিয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে ভালো হবে না, মা তার সন্তান হারাবে। নবীজি বললেন, তোমাদের মধ্যে বড় কে? বলছে, হুজুর আমি মাছ। আল্লাহর নবী বলেন, তুমি যাও। ছোট্ট মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি বড় ভাইয়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর আমি আপনাকে বেশি ভালোবাসি, আমাকে নিয়ে চলেন। আমার নবীজি বলেন, মুআজ রে, না যাওয়া যাবে না। পিড়াপিড়ি করলে নবীজি কুস্তি ধরায় দেন।
কুস্তি করো, যে কুস্তিতে জয়ী হবে সেই যাবে। কুস্তি শুরু হয়েছে, বড়জন ছোটজনকে নিচে ফেলাই দিয়েছে, ছোট্টজন নিচে পড়ে বড়জনের গলা ধরে বলে, ভাইয়া একটা মায়ের পেটে থাকলাম, তুমি জিহাদের ময়দানে গিয়ে নবীজির সাথে শহীদ হয়ে যাবা, একা জান্নাতে থাকবা। আর তুমি তো এটাও জানো আমার নবীকে তোমার চেয়ে আমি বেশি ভালোবাসি। তুমি একটু সত্যি করে বলো তো, তুমি কি ভাই হিসেবে আমাকে ভালোবাসো? বড়জন বলছে কলিজা দিয়ে ভালোবাসি। ছোট্টজন কানে কানে বলতেছে, ভাইয়া তাই যদি হয় তাহলে তোমার দুটো পা ধরে বলে, প্লিজ একটুখানি ঢিলা দাও, আমি তোমার উপরে উঠব। আল্লাহর নবীকে বলবো, হুজুর ভাইয়া একবার ফেলাইছে, আমিও একবার ফেলাইছি, মেহেরবানি করে দুই ভাইকে দুই জায়গায় রাখিয়েন না, দুই ভাইকে একসাথে করে আপনি আমাদেরকে নিয়ে যান। আল্লাহ পাক এই কথাটাই বলে, সওয়াদানাকা বিজরাক, ও নবী কর্মীর মাধ্যমে আপনার দায়িত্ব হালকা করে দিয়েছি। আল্লাহু আকবার কোন না কা। রাফি ইবনে খাদিজ, সামুরা ইবনে জুনদুব, দুইজন সাহাবী, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 9 বছর। আল্লাহু আকবার বলেন না একটু। একজনের বয়স কত আর একজনের বয়স? উহুদের যুদ্ধে নবীজি সাহাবীদেরকে মাপতেছেন, যার এর মধ্যে এই উচ্চতা এই হলে যেতে পারবে, এই হলে যেতে পারবে না। রাফি ইবনে খাদিজের কাছে সামুরা ইবনে জুনদুবের কাছে যখন ফিতা নিয়ে নবীজি দাঁড়াইছে, সামুরা ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজ পায়ের উপরে ভর করে উঁচা হয়ে দাঁড়াচ্ছে, পায়ের উপরে ভর করে লম্বা হচ্ছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসি, রাফিকে ডাক দিয়া বলে, রাফি ইবনে খাদিজ, সামুরা ইবনে জুনদুব, পা উঁচা করতেছো কেন? পা নিচু করো। নিচু করে স্বাভাবিকভাবে তোমাদের মাপা লাগবে। সেনাবাহিনীতে মেপে নেয়, এই থিওরিটা আসছে উহুদ যুদ্ধে এই রাফি ইবনে খাদিজ সামুরা ইবনে জুনদুবের তত্ত্ব থেকে। একটু জোরে জোরে বলতে হবে মারহাবা। যুদ্ধের ময়দানে সৈন্যদের একটা উচ্চতার ব্যালেন্স লাগে। রাফি ইবনে খাদিজ পা উঁচু করেছে, আমি যাব। সামুরা ইবনে জুনদুব পা উঁচু করেছে, আমি যাব। আমার নবীজি বলেন, দুজনকে নেওয়া যাবে না, তোমরা পা উঁচু করেছো। আর সামুরা ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজ বলছে, হুজুর আমাদেরকে ছোট ভাবলেন, আমাদেরকে খাটো মনে করলেন, তাই নিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলিজা ফাড়ায় দেখেন, আল্লাহর কসম করে বলছি, আমরা আমাদের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীজি দুইজনকেই উহুদের ময়দানে নিয়ে গিয়েছিলেন। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। এবার আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাযী আনকাদা যহরাক, আল্লাহ পাক বলেছেন, আমি আপনার পিঠের বোঝা হালকা করেছি। কাদের কি দিয়ে? আপনার কর্মীদের মাধ্যমে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য নেতা যত বড় হবে তার কর্মী তত বেশি থাকবে, কর্মী যত প্রশিক্ষিত হবে নেতা তত তাড়াতাড়ি আগাবে। যাদের কর্মী নাই তারা নেতা হলো স্বঘোষিত নেতা, কিন্তু কোন সংজ্ঞায় তারা নেতা হতে পারবে। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক। আর একটু জোরে বলেন আমিন। এবার আমরা 4 নম্বর আয়াতে যেতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে কি? ওয়ারাফা'না লাকা যিকরাক, বলুন ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে জোরে বলুন না মারহাবা। আমার দিক তাকান, রোমান্টিক একটা আলোচনা। আল্লাহ পাক তার নবীকে বললেন, ও নবী, আমি কি আপনার মর্যাদাটা সবার উপরে দেই নাই? ও রাসূল, আপনার মর্যাদা তো এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সব মানুষের চেয়ে বেশি। একটু মেহেরবানি করে বলুন, আমার নবীজির মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আমি কিছুদিন আগেই আলোচনা করতে গিয়ে আমাকে একজন প্রশ্ন করলো যে, হুজুর সব নবীদের মর্যাদা ছিল, কিন্তু আমাদের নবীজির মর্যাদা একটু উঁচু কেন? যদি আপনারা অনুমতি দেন, এর 2টা কারণ আছে, আমি আপনাদেরকে বলবো। আরেকটু জোরে বলেন, বলবো বলবো বলবো। 1 নম্বর, আমার দিনী ভাইরা, আমার নবীজির মর্যাদা কেন বেশি হলো খেয়াল করে দেখবেন। রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ তায়েফের জমিনে ইসলাম প্রচার করেছেন। এই জন্য তায়েফের মানুষেরা আমার নবীজিকে অজ্ঞান করেছেন 3 বার। আমার নবীজি শিয়াবে আবি তালেবে 3 বছর জেল খেটেছেন। সাহাবায়ে কেরাম সহ অধিকাংশ দিন গাছের পাতা খেয়ে বেঁচেছিলেন। আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি উঠিয়ে দেওয়া হয়েছিল। আমার নবীজি উটের নাড়ি ভুঁড়ি নিয়ে
ধরপর করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা থেকে সুন্দর করে সরিয়ে দিয়েছিলেন উটের নাড়ি ভুঁড়ি। এই তিনটে স্পটে ফাতেমাতুজ জাহরা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, যারা আপনার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি উঠিয়ে দিল, নবী গো, মেহেরবানি করে আপনি তাদের জন্য কিছু বলুন। আমার নবীজি তাড়াতাড়ি হাত তুললেন, হাত তুলে দোয়া করতেছে। খেয়াল করুন, একটু আগে উটের নাড়ি ভুঁড়ি যারা উঠে দিয়েছেন, আমার নবীজি তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো দয়াবান আল্লাহ তাআলা, তুমি আমার কওমকে হেদায়েত দিও আল্লাহ, কারণ ওরা আমাকে কষ্ট দিচ্ছে, কারণটা হলো ওরা জানে না যে আমি নবী। আল্লাহর নবী তায়েফে মার খেয়েছেন, 3 বার অজ্ঞান হয়েছেন, কাউকে বদদুয়া দেন নাই, নবীজিকে পানি খেতে দেয় নাই, নবীজি কাউকে বদদুয়া দেন নাই। আল্লাহর নবীকে 1000 বার মারার চক্রান্ত করা হয়েছে, আল্লাহর নবী ব্যক্তিগত কারণে কাউকে বদদুয়া দেয় নাই। উলামায়ে কেরাম যারা কিতাবের উপরে ধারণা রাখেন তারা একটু শুনুন, মজা পাবেন। আমার নবীজি খন্দকের যুদ্ধ চালাচ্ছেন, যুদ্ধ চলতেছে, কাফির মুশরিকরা মদিনা দখল করবে। আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধ পরিচালনা করতেছেন। খন্দকের যুদ্ধে মাত্র একজন রাসূলুল্লাহ সাহাবী দুনিয়া থেকে বিদায় নেন। কিন্তু যুদ্ধ এত তীব্র ছিল, কোন একদিন নবীজির সাহাবায়ে কেরাম এবং নবীজির আসরের নামাজ পড়ার সময় হয় নাই। ওই দিন সাহাবায়ে কেরাম আসর এবং মাগরিব একসাথে পড়ে। আল্লাহর নবী এটা মেনে নিতে পারেন নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী এটা মেনে নিতে পারেন নাই। ওই দিন মাগরিবের নামাজের পর তারপর আসর পড়েন, আসরের পর দুহাত তুলে আল্লাহর নবী কাফেরদেরকে একটা অভিশাপ দিয়েছিলেন, আল্লাহুম্মা ইমলাক ফি বুতুনিহা ওয়া কুবুরিহা। আল্লাহ, যারা আমাকে নামাজ ঠিকভাবে পড়তে দিল না, যারা আমাকে টাইম মতো আসরের নামাজ পড়তে দেয় নাই, ও দয়াবান আল্লাহ তাআলা, তুমি তাদের পেটকে, তাদের কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। নবীজি কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন নিজের কারণে না আল্লাহর কারণে? একটু জোরে জোরে বলতে হবে, নিজের হক না আল্লাহর হক? আল্লাহর নবী বদদুয়া করলেন, আল্লাহুম্মা ইমলাক ফি বুতুনিহা ওয়া কুবুরিহা। আল্লাহ, তুমি কাফেরদেরকে, আল্লাহ কাফেরদের পেট এবং কবরকে তাড়াতাড়ি করে জাহান্নামের টুকরা বানিয়ে দাও। আমার দিনী ভাইরা একটু আমার দিকে তাকান। ওই দিন ইশার নামাজের পর ফেরেশতা জিবরিল আসছে, আল্লাহর নবীর দিকে তাকাচ্ছে আর বলতেছে, হুজুর, আপনি আজকে এমন কি করলেন? আল্লাহ পাক আপনার জন্য হাদিসে কুদসি নিয়ে আমার কাছে পাঠাইছে। আল্লাহর নবী বলেন, ভাই জিবরিল রে, কি হয়েছে তো বলো না। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আল্লাহ কি বলেছে আপনি খেয়াল করুন। ইয়া হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি, আপনি আজকের দিনে আপনার হকের চেয়ে আমার হককে গুরুত্ব দিয়ে কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন। ওরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সব সময় ওদের হেদায়েত চেয়েছেন, কিন্তু আজকে আমার নামাজে ব্যাঘাত ঘটেছে, আপনি মেনে নিতে পারেন নাই, তার মানে আমার হককে আপনি প্রতিষ্ঠিত করেছেন। ওগো নবী আমার, এই জন্য আল্লাহ পাক আজকের দিন থেকে সিদ্ধান্ত নিয়েছে, ওয়াইন উকাদ্দিমু হাক্কা আলা হাক্কা। ওগো নবীজি, হাক্কি আলাল হাক্কা। ওগো নবীজি, এই জন্য আল্লাহ আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছেন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে, যেখানে মানুষের ইবাদত হবে ওইখানে আল্লাহর সাথে সাথে আপনি নবী থাকবে। একটু আস্তে কোন আল্লাহু আকবার, আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আপনি কথাটা মেপে দেখছেন? আজকে থেকে কিয়ামত পর্যন্ত, বান্দা যত ইবাদত করবে, যখনই আমার নাম নিবে, তখনই আপনি মুহাম্মদকে আমি আল্লাহ পাক অ্যাডজাস্ট করে দিয়েছি। আজানে মুহাম্মদ আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? নামাজে মুহাম্মদ, রোজাতে মুহাম্মদ, হজ্জে মুহাম্মদ, যাকাতে মুহাম্মদ। যারা ইসলামী রাজনীতি করে ওরাও তো বলে যে এটা বুশের রাজনীতি, নাকি নবীর রাজনীতি, তাই তো বলে। যারা ইসলামী রাজনীতি করে সেখানেও মুহাম্মদ। আপনার উম্মত দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে
ভাত খাইতে যাবে ওখানে আপনার সুন্নত, ইফতার করতে যাবে সেখানে আপনার সুন্নত, পাঞ্জাবি পরতে যাবে সেখানে আপনার সুন্নত, দাড়ি রাখতে যাবে সেখানে আপনার সুন্নত, কবরে রাখতে যাবে সেখানে আপনার সুন্নত। আপনার উম্মত চলবে ফিরবে যেখানে আমাকে ডাকবে সেখানে আপনি মুহাম্মদকেও ডাকবে। একটু আস্তে কোন আল্লাহু আকবার, আরো আস্তে বলেন আল্লাহু আকবার। কবরে প্রশ্ন করা হবে তিনটা, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এর মধ্যে একটা প্রশ্ন আল্লাহর, মান, একটু মেহেরবানি করে বলেন মান। আর দুইটা প্রশ্ন কার? নবীর। খেয়াল করুন, ওমা দীনুকা, এই দিনটা কার কাছে আসে? ওমা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। একটু মেহেরবানি করে বলুন, ইসলামের পূর্ণতা আসছে কার কাছে? মান ওমান নাবিউকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবরে গেলে আল্লাহর প্রশ্ন একটা, নবীর প্রশ্ন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? কয়টা? হাসরের ময়দানে আমার দিকে তাকাবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন মানুষকে কবর থেকে তুলে উঠাবেন, আদম তাকাবে নূহের দিকে, নূহ তাকাবে আদমের দিকে, 1,24,000 পয়গম্বর একে অপরের দিকে তাকাবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সূর্যটা আসবে সোয়া হাত মাথার উপরে, মাথার মগজগুলো টকবক টকবক করে জ্বলবে। এই টকবক করে জ্বলতে জ্বলতেও মানুষ দৌড়াদৌড়ি করবে কার কাছে গেলে আজকের দিনে মুক্তি হলো। কেউ বলবে আদমের কাছে, সবাই নবীদের কাছে বলবে, নবীরে একে অপরের নাম বলতে বলতে ফিনিশিং এ বলবে যদি মুক্তি পেতে চাও তাহলে মুহাম্মাদের কাছে যাও। আলেম ওলামা বসে থাকলে বলতে পারতাম, আল্লাহ পাক মাকাম মাহমুদ নামক একটা কথা বলেছেন। এই মাকামে মাহমুদটা আরশে মুআল্লার বাম দিকে একটা চেয়ার আছে, ওই চেয়ারের নিচে আমার নবীজি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীজিকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দিয়েন না, মাথাটা উঁচু করুন, সুন্দর করে দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করুন। আজকের দিনে আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন। আমার নবীজি হাসরের ময়দানে দুটো হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতদেরকে দেন, আমি তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাতটা একটু উঁচু করেন, সবাই উঁচু করুন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আওয়াজটা যদি আজকের জরুনের মতো হয় তাহলে আমি টের পাবো যে হয়েছে। আপনারা প্রস্তুতি নেন, 12টায় দোয়া করে দেব, নারায়ে তাকবীর। কিছুটা জরুনের গন্ধ পাইছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে নবীর নামটা কোথায়? না, আযান থেকে নামাজ, নামাজ থেকে রোজা, হজ, যাকাত, রাজনীতি, কবর নীতি, কিয়ামত নীতি। এই জন্য আল্লাহ বলেছেন, হুজুর আপনার উম্মত আপনাকে চাইলেও আর আপনাকে ছাড়তে পারবে না। আমি ইবাদতটাকে আপনাকে কেন্দ্রিক ইবাদত সাজিয়ে দিয়েছে, আপনার উম্মত আপনাকে ছাড়তে পারবে না। আর আমিও আপনার উম্মতের প্রতি এমন মায়া সেট করে দিয়েছে, আপনিও আপনার উম্মতকে ছাড়তে পারবেন না। আল্লাহু আকবার বলবেন না? এটা দুইটা চুম্বক হয়েছে, দুইটাই। আমরা চাইলেও নবীকে ছাড়তে পারবো? একটু জোরে বলেন পারবো? নবীকে ছাড়লে কি নামাজ হবে? আমরা যদি আত্তাহিয়াতু পড়তে পড়তে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু না কই, নামাজ হবে?